ইতিমধ্যেই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হলো এবং এই প্রথম দফার ভোট পর্ব শেষ হতে না হতেই নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। শুরু হতে চলেছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোট পর্বের প্রস্তুতি। নির্বাচন কমিশনের তরফ থেকে 5টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হলো। তো বন্ধুরা, কি বলা রয়েছে সেই নির্দেশিকায়, 5টি কি নির্দেশ দিল নির্বাচন কমিশন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। বৃহস্পতিবার অর্থাৎ আজকেই কিন্তু পশ্চিমবঙ্গে শেষ হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। মোট ভোটের ওপর এদিন নির্বাচন নির্বিঘ্নেই কেটেছে। সন্ধ্যে 6টা পর্যন্ত পড়েছে প্রায় 92% ভোট। এটিকে রাজ্যের নির্বাচনী ইতিহাসে অন্যতম রেকর্ড বলা যেতে পারে। তবে এদিন ভোট পর্ব শেষ হতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন 152টি আসনের বিধানসভা নির্বাচন পর্ব শেষ হতে না হতেই নির্বাচন কমিশনের তরফ থেকে আরো 5টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। তো কি বলা রয়েছে সেই নির্দেশিকাগুলিতে, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো নির্বাচন কমিশনের তরফ থেকে যেই নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে, কি বলা রয়েছে সেখানে আপনারা 1 নম্বর দেখতেই পাচ্ছেন, ভোট শেষের পর বুথে ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বুথের মধ্যে কিন্তু ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। 2 নম্বর বলা রয়েছে, শুধুমাত্র ক্যামেরা খুলে অর্থাৎ ডিসঅ্যামাউন্ট করে সেক্টর অফিসের তত্ত্বাবধানে রাখতে হবে। 3 নম্বর বলা রয়েছে, এসডি কার্ড খোলা হবে ডিসিআরসিতে এআরওর উপস্থিতিতে। 4 নম্বর বলা রয়েছে, সব ভিডিও ডেটা সঠিকভাবে সংরক্ষণ করা হবে এবং 5 নম্বর, ক্যামেরার সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত পোলিং পার্টি বা বিএলও কেউই কিন্তু বুথ ছাড়তে পারবেন না। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে এই 5টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে যে ভোট পর্ব শেষ হওয়ার পর কি করা যাবে এবং কি করা যাবে না। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম দফার সব ভিডিও ডেটা সংরক্ষণ করা হবে। ক্যামেরা থেকে সম্পূর্ণ তথ্য পাওয়া না পর্যন্ত পোলিং পার্টি বা বিএলও কেউই কিন্তু বুথ ছাড়তে পারবে না, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী 29শে এপ্রিল বুধবার। সেই দফার নির্বাচন হবে 142টি আসনে। তার জন্য শুক্রবার সকাল 10টা থেকে দ্বিতীয় দফার নির্বাচনের ওয়েবকাস্টিং ট্রায়াল রান করা হবে। 3টি শিফটে এই ট্রায়াল কিন্তু রান করা হবে। 24 ঘন্টা মনিটরিং করার জন্য কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। অন্যদিকে এই ট্রায়াল রান পর্যবেক্ষণ করা হবে নির্বাচন কমিশনের সদর দপ্তর দিল্লি থেকে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শেষ হতে না হতেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু 5টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।